ফর্ম 7 এর কথা বললেন, দেখুন এই রাজ্য রাজনীতিতে ফর্ম 7 সংঘাত একেবারে তুঙ্গে পৌঁছেছে। হুগলি আর নদিয়ায় কি ঘটলো আজকে একবার প্রতিবেদন দেখাবো, তারপর আলোচনায় আসি। কৌশিতা, আসছি আলোচনায়, দেখুন প্রতিবেদন। রাজ্য রাজনীতিতে এবার 7 সংঘাত। এসআইআর আবহে ফর্ম 7 নিয়ে সুর সপ্তমে। খসড়া ভোটার তালিকা নিয়ে অভিযোগ আবেদন করা যাবে বৃহস্পতিবার পর্যন্ত। তার আগে বাঁকুড়ার তালডাংরায় বিজেপি নেতাদের গাড়ি থেকে প্রায় 4000 ফর্ম 7 উদ্ধার ঘিরে রাজ্য রাজনীতিতে তোলপাড় পড়ে গেছে। এই আবহে এবার কল্যাণী থেকে বনগাঁ, আলিপুর থেকে চুঁচুড়া, দিকে দিকে ফর্ম 7 জমা ঘিরে অসন্তোষ ছড়ালো, উত্তেজনা। বিজেপির অভিযোগ, ড্রাফট তালিকায় বহু মৃত, স্থানান্তরিত, নিখোঁজ ভোটার রয়ে গেছে। নিয়ম অনুযায়ী তাদের নাম বাদ দিতে ফর্ম 7 ফিল আপ করতে হবে। বুধবার প্রায় 300 ফর্ম 7 নিয়ে মহকুমা শাসকের দপ্তরে যান নদিয়ার কল্যাণীর বিজেপি বিধায়ক অম্বিকা রায়। তাঁর গাড়ি মহকুমা শাসকের দপ্তরে ঢুকতেই বিক্ষোভ দেখাতে শুরু করেন তৃণমূলের কর্মী সমর্থকরা। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সব জায়গায় তাকিয়ে দিচ্ছি এদেরকে এসআইআর এর কাজ যাতে ব্যাহত হয়, ডিস্টার্ব হয়, সেটা ডিস্টার্ব করার জন্যই করছে। আমাদের প্রোগ্রাম অবজেকশন যেটা ফর্ম 7 আমরা দাখিল করব। কতজন অবজেকশন দিচ্ছে? এখানে আছে 200-300 আছে অলরেডি। এখানকার বিধায়ক অম্বিকা রায়, কল্যাণী বিধানসভার, যিনি এই 5 বছরে কোনোদিনও দেখা দেননি। আপনারা দেখবেন 2-3 দিন হলো বিভিন্ন জায়গায় উনি ঘুরছেন। যাদের ভোটের মাধ্যমে তিনি আজকে বিধায়ক হয়েছেন, আজকে তাদের ভোটার তালিকা থেকে তাদের নাম কেটে দেওয়ার জন্য চক্রান্ত করছেন। ওনাদের প্ল্যান আছে 8000 পর্যন্ত, 8000-এর ভোটারের নাম কাটার। ডেপুটেশন জমা দিতে না পেরে মহকুমা শাসকের ঘরের সামনে অবস্থানে বসে পড়েন বিজেপি বিধায়ক। এখন বলছে না আমরা অনলাইন ছাড়া কোনো কিছু নেব না। কটা দেওয়া যাবে একসাথে? গ্রাউন্ড নেই, একসাথে কটা দেওয়া যাবে? উনি বলছেন 10টা। আবার যদি একটা বুথে যদি 30টা দিতে পারবেন। উত্তর 24 পরগনার বনগাঁয় আবার চাঞ্চল্যকর অভিযোগ তুলেছে বিজেপি। তাদের দাবি, সই করে ফর্ম 7 জমা নেওয়ার পরও তা বাতিল করা হয়েছে। প্রতিবাদে মহকুমা শাসকের ঘরের সামনে অবস্থানে বসে পড়েন 3 বিজেপি বিধায়ক। এই দেখুন 14 তারিখ আজকে জমা নিয়েছিল, কোন একটা অদৃশ্য ফোন আসলো, ভূতের ফোন এসেছে। ভূতের ফোন আসার পরে পুনরায় আবার সেই সিগনেচার করে আবার কেটে দিয়েছে। স্টাম্পার আছে দেখুন আপনারা। আমরা কোন রাজ্যে বাস করছি? নিয়ম হচ্ছে বিএলওর কাছে 10টি করে 7 নম্বর ফর্ম জমা দেওয়া যায়। এটা নিয়ম নেই, যে নিয়ম আছে নিয়ম অনুযায়ী কাজ করতে হয়। ওদের এখনো জানতে হবে, শিখতে হবে। এরা জনপ্রতিনিধি হবার মতন এদের কারো যোগ্যতা নয়। এটা গাজওয়ারির জায়গা নয়, আর এটা বিজেপির পার্টি অফিস নয়। অন্যদিকে আলিপুরেও ফর্ম 7 জমা না নেওয়ার অভিযোগে বিক্ষোভ দেখায় বিজেপি। ফর্ম 7 নিয়ে বেহালা পূর্বে যে ইআরও অফিস রয়েছে, সেই ইআরও অফিসের বাইরে বিজেপি কর্মীরা, বিজেপি নেতৃত্ব তারা কিন্তু এখানে এসে পৌঁছেছেন এবং আমরা দেখতে পাচ্ছি তারা এখানে বিক্ষোভ প্রদর্শন করছেন এবং যে বিষয়টা তারা বলছেন, প্রায় 5000 ফর্ম তারা নিয়ে এসছেন এখানে এবং সেটা হচ্ছে ফর্ম 7 এবং সেই ফর্ম 7 5000 তারা নিয়ে এখানে বসে আছেন। এটা আমাদের গণতান্ত্রিক অধিকার। আমাদের যদি কোনো অবজেকশন থাকে সেটা আমরা জমা দিতে পারি। ইলেকশন কমিশনের যে নিয়ম আছে আমরা সেটা জমা দিতে এসেছিলাম আগামীকালকে শেষ দিন, কিন্তু আমাদের ইআরও যিনি আছেন তিনি ফর্ম জমা নিচ্ছেন না। তিনি বলছেন, স্পেসিফিক্যালি বলছেন, আমার উপরের নির্দেশ আছে। উপরের নির্দেশটা কে? হুগলির চুঁচুড়াতেও এদিন বিএলএদের সঙ্গে নিয়ে বিজেপির নেতা কর্মীরা ফর্ম 7 জমা দিতে চান। ফর্ম 7 নিয়ে গাইডলাইন আছে, বিএলএ 2 যে আছে ম্যাক্সিমাম 10 ফিট অন্যদিকে বাঁকুড়ার খাতড়ায় গাড়ি থেকে ফর্ম 7 উদ্ধার হওয়ার ঘটনায় ধৃত 3 বিজেপি কর্মীর জামিন মঞ্জুর করেছে খাতড়া মহকুমা আদালত। সুজিত মণ্ডল, সমীরণ পাল ও পার্থপ্রতিম ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। আচ্ছা, এই প্রতিবেদনের আগে ঠিক জানি আমরা আলোচনা করছিলাম ফারাক্কার বিডিও অফিসে যেভাবে তাণ্ডব চালানো হলো একেবারে তৃণমূল বিধায়কের নেতৃত্বে, তবে এখনো পর্যন্ত সেই ঘটনায় কোনো এফআইআর হয়েছে বলে আমাদের কিন্তু জানা নেই। তবে এই যে ফর্ম 7 এর প্রসঙ্গ উঠলো, শীর্ষেন্দু তো দেখুন এসআইআর সংঘাত কোন জায়গায় পৌঁছেছে। আমরা গতকাল মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনলাম, তিনি একেবারে পুলিশকে বলেছেন যে একদম পদক্ষেপ নিতে হবে, গ্রেপ্তারও করতে হবে। সেখানে এই যে বাঁকুড়াতে যেখানে ফর্ম 7 দিয়ে গ্রেপ্তার করালো, তাদের অলরেডি জামিনও হয়ে গেছে। ভোটার তালিকার নিবিড় সংশোধনের জন্য সংবিধানের 324 নম্বরে সরাসরি ইলেকশন কমিশনকে তার ক্ষমতা দেওয়া হয়েছে। এটা ভুললে চলবে না। তেমনি 326 নম্বরেও প্রাপ্তবয়স্ক হলে ভোটার তালিকার নাম থাকবে। 3 ধরনের আজকে রেজিস্ট্রেশন অফ ইলেকট্রাল রুলসের 25 নম্বর অনুচ্ছেদে 3 ধরনের সংশোধনের কথা বলা হয়েছে। আজকে রুল ফর্ম 6, ফর্ম 7 আজকে হয়তো হ্যাঁ ঠিক গাড়িতে এইরকম 1000টা ফর্ম
পাওয়াটা ঠিক না। আজকে যে জায়গাতে বিএলও কিংবা ইআরও এদেরকে দেখতে হবে, ইলেকশন কমিশনই বা বসে আছেন কেন? ইলেকশন কমিশন এই যে কিছুদিন আগে বললেন যে 4 জনের কড়া পদক্ষেপ নিতে হবে, কোথায় পদক্ষেপ নিয়েছিলেন ডব্লিউবিসিএস অফিসার? আজকে ডব্লিউবিসিএস অফিসারকে একজন বিধায়ক যিনি একদম আইন সম্মতি- শীর্ষেন্দুদা কড়া পদক্ষেপের কথা বলছেন। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।